থান্ডার স্টর্ম। সন্ধে হয়ে গিয়েছিল আর গাট্টু চিংকি প্লেগ্রাউন্ডে খেলছিল। তখনই হঠাৎ করে ওরা দেখল যে আকাশে কালো মেঘ ছেয়ে আছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছিল। তারপর মা বাড়ির থেকে বেরোলো। চিংকি, তাড়াতাড়ি ঘরে ঢোকো, আমার মনে হয় ঝড় আসছে। গাট্টু আর চিংকি মার কথা শুনে দৌড়ে মার কাছে চলে যায়। এখন মা, গাট্টু আর চিংকি তিনজনে ঘরের গেটের কাছে দাঁড়িয়ে আকাশে দেখছিল। তখনই ওখানে জোরে জোরে বৃষ্টি হতে শুরু করে। গাট্টু, চিংকি, চলো আমরা তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকি। মা চলো। যেই তিনজনে ঘরের ভেতরে ঢোকে ওরা জোরে একটা বজ্রপাতের আওয়াজ শুনতে পায়। আর কিছু সেকেন্ড পরে ঘরের সব লাইট নিজের থেকে অফ হয়ে যায়। ভয়ের চোটে গাট্টু আর চিংকি মার সঙ্গে জড়িয়ে ধরে। মা, এইটা কি হলো? হঠাৎ লাইট চলে গেল, আমার তো খুব ভয় করছে মা। হ্যাঁ মা, এই হঠাৎ করে লাইট কেন চলে গেল? গাট্টু অন্ধকারকে ভীষণ ভয় পায়। আরে গাট্টু, তুমি ভয় পেও না। চিংকি মা, আমার মনে হয় বৃষ্টির জন্যে শর্ট সার্কিট হয়েছে, সেটা থেকে সব ঘরের লাইটও চলে গেছে। লাইট তাড়াতাড়ি চলে আসবে, তোমরা চিন্তা করো না। মা, আমার খুব ভয় করছে, এখানে কত অন্ধকার। মা, আমরা মোমবাতি জ্বালাই, তার থেকে একটু আলো হয়ে যাবে আর গাট্টু ভয়ও পাবে না। হ্যাঁ চিংকি, এইটা তুমি ঠিক বলেছ। চলো তো আমরা মোমবাতি খুঁজে আনি। মা নিজের ফোনে টর্চটা জ্বালায় আর গাট্টু চিংকিকে লিভিং রুমে বসিয়ে বেডরুমে ক্যান্ডেলস আনতে চলে যায়। গাট্টু, চিংকি, দেখো আমি ক্যান্ডেলস এনেছি, চলো এবার আমরা এটাকে পুরো লিভিং রুমে লাগিয়ে দেব, যার থেকে এখানে আলো হয়ে যাবে। গাট্টু আর চিংকি মার সাথে ক্যান্ডেলস লাগানোর সাহায্য করে। তখনই জোরে বিদ্যুৎ চমকায়, সবাই ভয় পেয়ে যায়। তখনই কেউ দরজার কড়া নাড়ায়। আরে চিংকি, এই খারাপ আবহাওয়াতে কে আসলো? আবার কোনো ভূত নয় তো? আরে গাট্টু, তুমি এই সব কথা বলে আমাদেরকে কেন ভয় পাড়াচ্ছ? নিশ্চয়ই অন্য কেউ এসেছে। বাচ্চারা, ভূত বলে কিছু হয় না। আমি এখন দরজা খুলছি আর দেখি কে এসেছে। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। মা যেই দরজা খুলে একটু পেছনে সরে, মা দেখে দরজায় কেউ ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারের জন্য তার চেহারা দেখা যাচ্ছিল না। গাট্টু আর চিংকি ভয়ের চোটে চোখ বন্ধ করে ভূত ভূত চেঁচাতে শুরু করে। মা ওদেরকে শান্ত করায়। আরে বাচ্চারা, কোনো ভূত ভূত না, একটু চোখটা খুলে এদিকে তাকাও। গাট্টু আর চিংকি নিজের চোখ খোলে আর সামনে দেখে, সামনে আর কেউ না, ওদের বাবা ছিল। গাট্টু, চিংকি, তোমরা আমাকে ভূত কি করে ভাবলে? হ্যাঁ, মা হাসতে শুরু করে। বাবা, লাইট যাওয়ার কারণে আমরা ভয় পেয়ে গেছিলাম না, আর অন্ধকারে তোমাকে দেখে আরো ভয় পেয়ে গেলাম। হ্যাঁ বাবা, এমনই হয়েছিল, কিন্তু তুমি তো পুরো ভিজে গেছো। তুমি শার্ট চেঞ্জ করে নাও বাবা, নাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। এইটা শুনে বাবাও হাসতে শুরু করে দেয় আর টর্চ নিয়ে কাপড় চেঞ্জ করতে চলে যায়। যখন ও ফেরে তখন দেখে গাট্টু, চিংকি আর মা পুরো লিভিং রুমে ক্যান্ডেলস জ্বালিয়ে দিয়েছে। পাশের পোলে ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার কারণেই লাইনটা গেছে, আর তাকে ঠিক হতে 4-5 ঘন্টা সময়ও লাগতে পারে। এইটা শুনে মা একটু চিন্তিত হয়ে যায়। এবার আমি খাবার কি করে বানাবো, আর বাড়ির অন্য সব কাজ কি করে হতে পারবে? আরে চিন্তা করো না, আজকে আমরা তোমাকে সাহায্য করব। এইটা শুনে গাট্টু আর চিংকিও খুব এক্সাইটেড হয়ে যায়। হ্যাঁ মা, আমরা সবাই হেল্প করব। এটা বলে গাট্টু আর চিংকি মার সাথে কিচেনে ক্যান্ডেল লাগানোর সাহায্য করে আর বাবা ভেজিটেবলস কাট করে। যেই কিছুক্ষণে খাবার রেডি হয়, গাট্টু আর চিংকি লিভিং রুমের ডাইনিং টেবিলে এনে রেখে দেয়। তখনই হঠাৎ করে আবার বজ্রপাত হয় আর গাট্টু চিংকি ভয় পেয়ে যায়। গাট্টু চিংকিকে ভয় পেতে দেখে মা আর বাবা চিন্তায় পড়ে যায়। তখনই বাবা একটা আইডিয়া পায়। খাবার খাওয়ার সময় তুমি কি কোনো স্টোরি শুনতে চাও নাকি? কেমন স্টোরি বাবা? বাবা, এটা কি কোনো হরর স্টোরি হবে? আরে না না বাচ্চারা, এটা হরর স্টোরি নয়, এটা আমার ছোটবেলার কথা বলবো, ঠিক তোমাদেরই মতো। বাবা,
আমরা যখন ছোট ছিলাম সেখানের স্টোরি কি? হ্যাঁ বাচ্চারা, যখন আমি তোমার বয়সের ছিলাম তখন আমি আমার বাবা মার সঙ্গে গ্রামে থাকতাম। সেইখানে লাইট মাঝে মাঝেই আসে। বাবা, তুমি টিভি কি করে দেখো? আমাদের এখানে যদি লাইট আসলো না তাহলে তো আমরা নিজের ফেভারিট শো মিস করে দেব। হ্যাঁ বাবা, আজও আমরা টিভি দেখতে দেখতে ডিনার করতে পারবো না। আমাদের ফেভারিট শো মিস হয়ে যাবে। আরে বাচ্চারা, তখনকার সময় অনেক বাড়িতে টিভি হতোই না। গাট্টু আর চিঙ্কি এইটা শুনে হতবাক হয়ে যায়। তাহলে তুমি কি করতে বাবা, বলো না। আরে আরে ঠিক আছে বাচ্চারা, তুমি আগে মাকে ডাইনিং টেবিলে এটা রাখার জন্য হেল্প করো। গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি মাম্মির হেল্প করে আর সবাই ডাইনিং টেবিলে বসে পড়ে। বলো না বাবা, তোমরা কি করতে? আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে এইসব জানার জন্যে। বাচ্চারা, সেই সময় আমার গ্রামে 2-3 দিনে একবার কারেন্ট আসতো, আর আমরা সব কাজ বিনা লাইটেই করি। সব এমপ্লয়ি একসঙ্গে সব সময় সকাল 4টেতে উঠতেন। বিশেষ থেকে বিশেষ কাজ অন্ধকার হওয়ার আগেই শেষ করে দিতে। আমরা সকলে 7টা-8টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। কি এত তাড়াতাড়ি শুয়ে পড়তে? আজ সকালে এত তাড়াতাড়ি উঠতে? হ্যাঁ বাচ্চারা, আগের দিনে লোকেরা তাড়াতাড়ি শুতো, তাড়াতাড়ি উঠতো। তাই আমার আর তোমার মায়ের ভয় একদমই লাগছে না। ওয়াও বাবা, কত আশ্চর্যের কথা এটা। সবাই কথা বলছিল, ততক্ষণে লাইটও এসে যায়। আরে বাহ, লাইট এসে গেল। কিন্তু আমার তো লাইট ছাড়াই মজা আসছিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।